আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমাদের বিদ্যালয়ে। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমাদের পাঠের বিষয় গণিত। আমরা শিখব সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আমরা জানি যে পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকেই গণিতের উৎপত্তি। তো আমরা পরিমাণ নিয়ে আজকে একটু কথা বলবো। যে একটি দড়ি আমরা দেখছি, তো এর পরিমাণটা যদি আমরা নির্ণয় করতে চাই, তো আমরা কি করব? যে পরিমাণটাকে আমি দৈর্ঘ্যের সাপেক্ষে প্রকাশ করব। তো দৈর্ঘ্যের সাপেক্ষে যখন প্রকাশ করব, যে আমরা জানি যে দৈর্ঘ্যের একক মিটার এবং এসআই একক মিটার। তো এই যে এটা একটি রেখাংশ হতে পারে বা দড়িও হতে পারে। তো আমি এখানে লিখে রেখেছি যে 7 মিটার। মনে করলাম যে এর দৈর্ঘ্যটা 7 মিটার। তো মিটার কোথা থেকে আসছে এটা আমরা জানি যে পৃথিবীর যে উত্তর মেরু থেকে গ্রিনিচ মানমন্দির পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে মিটার। যে তোমরা সবাই জানো যে এই যে পৃথিবীর যে উত্তর মেরু, এই উত্তর মেরু থেকে গ্রিনিচ মানমন্দির পর্যন্ত দ্রাঘিমা রেখা বরাবর যে দূরত্ব, এই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে মিটার। তো এখান থেকে আমরা যদি এটাই তো উত্তর মেরু, তাই তো? তো আমার এখানে একটা গ্লোব আছে, এটার মাধ্যমে আমি আরেকটা দেখাতে চাই। এই যে পৃথিবীর যে উত্তর মেরু থেকে ইংল্যান্ডের লন্ডন শহরে যে গ্রিনিচ মানমন্দির আছে, এই গ্রিনিচ মানমন্দির পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে মিটার। আমরা জানি যে মেট্রিক যে এককের আধুনিক সংস্করণ হলো এসআই একক, এবং আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এসআই একক নামে পরিচিত। তো আমরা একটি দড়ি বা একটি রেখাংশকে প্রকাশ করব দৈর্ঘ্যের মাধ্যমে, কিন্তু যদি হয় একটি পৃষ্ঠ অথবা একটি জমি, এই যে দুটি পৃষ্ঠ আমি নিয়ে রেখেছি, যে দুটি পেপার বা দুটি কাগজ, তো আমি কোন কাগজটিকে বড় বলবো? তো এখানেও কিন্তু আমাকে পরিমাণ নির্ণয় করতে হবে। যে আমি মেপে বলতে পারবো না, যে মানে এভাবে বলতে পারবো না যে আসলে কোন কাগজটা বড়। তো আমাকে কি করতে হবে? হচ্ছে যে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং প্রস্থ নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটো লেন্থ আমি পাবো, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর, এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব। গুণ করলে এটাকে আমি কি বলবো? যে মানটা পাবো সেটাকে আমি বলবো হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া। তো এখানে আমি ধরলাম যে দৈর্ঘ্য যদি 7 মিটার হয় আর প্রস্থ যদি 3 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 21 বর্গ মিটার, তাই তো? তো এটারও আমি ক্ষেত্রফল নির্ণয় করব, এটারও আমি ক্ষেত্রফল নির্ণয় করব। যার ক্ষেত্রফল বড় হবে, তো সেই কাগজটাই বড় হবে। জমি মাপার ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। এভাবে আমরা কোন কাগজটির ক্ষেত্রফল বেশি বা কোন কাগজে আমি বেশি পরিমাণ লিখতে পারবো, জায়গা বেশি, এটা নির্ণয় করতে পারবো। এবং আমরা জমির পরিমাণ নির্ণয় করতে এই পদ্ধতি ব্যবহার করি। তো এবার আসবো আমরা একটি ঘনবস্তু নিয়ে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে তিনটা লেন্থ, একটা লেন্থ, দুইটা লেন্থ, তিনটা লেন্থ। অর্থাৎ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তো এই বস্তুটার পরিমাণটা আমরা যদি নির্ণয় করতে চাই, তো তখন আমরা কি করব? তো তখন আমরা করব যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করে নেব। গুণ করলে আমরা যা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে আয়তন। যে এই বস্তুটার পরিমাণ নির্ণয় করতে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে আয়তন। আমি একটা ঘনবস্তু এখানে এঁকে রেখেছি, যে দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে এর আয়তন আসবে 105 ঘন মিটার। যে 105 ঘন মিটার। তো এখন একটু লক্ষ্য করো যে আমরা মিটার বা এসআই একক সম্পর্কে জানলাম।
এখন আমরা একটু জানবো ইঞ্চি সম্পর্কে। ইঞ্চি সম্পর্কে আমরা জানি যে ইঞ্চি দৈর্ঘ্য পরিমাপের একটি ব্রিটিশ একক এবং 36 ইঞ্চিতে 1 গজ এবং 12 ইঞ্চিতে 1 ফুট, তাই তো? তো আমরা জানি যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইংল্যান্ড সহ প্রতিটি দেশে ইঞ্চি বহুল ব্যবহৃত হয়। তো ইঞ্চির সাথে মিটারের কি সম্পর্ক? ইঞ্চির সাথে মিটারের সম্পর্ক হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 0.0254 মিটার। তো আমি মনে করলাম যে এ সমান সমান 1 ইঞ্চি এবং বি সমান সমান 2 ইঞ্চি। এটা একটু ভালো করে মাথায় রাখবেন যে আমি মনে করলাম কি যে এ সমান সমান 1 ইঞ্চি এবং বি সমান সমান 2 ইঞ্চি। ভালো করে খেয়াল করো কিন্তু যে এ 1 ইঞ্চি এবং বি 2 ইঞ্চি। তো আমি এই বস্তুটাকে নিলাম। তো নেওয়ার পর দেখো তো যে আমি যদি বলি যে এর আয়তন কত, তাহলে এর আয়তন হবে এখানে পাচ্ছি 1 ইঞ্চি, এখানে পাচ্ছি 1 ইঞ্চি, এখানে পাচ্ছি 1 ইঞ্চি। তো আমি বলছি কি বলেছি যে 1 ইঞ্চি সমান সমান এ। তাহলে আমি বলতে পারি এ ইন্টু এ ইন্টু এ, তাই তো? যে আমি এখানে লিখে রেখেছি এ ইন্টু এ ইন্টু এ, এটা আমি রেখে দিলাম। এর পরবর্তী যে আরেকটু কথা, যে এটাকে আমি ঘনবস্তু বলতে পারি এবং ঘনকও বলতে পারি, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিন্তু একই পরিমাণ। তো এটা আমি রেখে দিচ্ছি। এবার তার পরবর্তী যে বস্তুটা, এটা ঘনবস্তু। তো এখানে আমি দেখছি যে এই বাহুটা এ, এই বাহুটা এ, এই বাহুটা কিন্তু বি। অর্থাৎ একটা লেন্থ হচ্ছে এ, আর একটা লেন্থ এ, আর একটা লেন্থ কিন্তু বি। তাহলে এ ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এর আয়তন হচ্ছে এ ইন্টু এ ইন্টু বি। তো তা এরকম মোট আমার 3টা আছে। তাহলে এ ইন্টু এ ইন্টু বি এরকম আছে কয়টা? 1টা 2টা 3টা। তো এই 3টা আমি রেখে দিলাম এখানে। আবার একটু লক্ষ্য করো যে এই যে বস্তুটা, এই যে বস্তুটা, এই বস্তুটার আয়তন কত হবে? এখানে আমি দেখছি যে এই বাহুটা 1 ইঞ্চি, অর্থাৎ আমি 1 ইঞ্চি সমান সমান ধরেছি এ। আর এখানে যে লেন্থটা এটা হচ্ছে 2 ইঞ্চি, এখানের লেন্থটাও 2 ইঞ্চি। তাহলে আমি বলতে পারি এ ইন্টু বি ইন্টু বি, তাই তো? এর যখন আমি আয়তন নির্ণয় করব, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে, তাই তো? তাহলে আমি এ হচ্ছে, এটা যদি উচ্চতা হয় আর এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে আমি এটা পাচ্ছি বি। এটা যদি প্রস্থ হয় তাহলে আমি পাচ্ছি বি। তাহলে তিনটা এল যখন আমি গুণ করব তখন পাবো হচ্ছে এ ইন্টু বি ইন্টু বি। তো এরকম আমার মোট 3টা আছে। তাহলে এ ইন্টু বি ইন্টু বি এরকম 1 2 3, 3টা পেলাম। তো 3টা পেলে এটা আমি রেখে দিলাম। এবার একটু লক্ষ্য করো, আমি আগেই বলেছি যে বি হচ্ছে 2 ইঞ্চি, বি হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এখানেও দেখো 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। তো তার মানে এটাকে আমি বলতে পারি এটার আয়তন হচ্ছে বি ইন্টু বি ইন্টু বি। বা আমি যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ঘন ইঞ্চি। এটার আয়তন হচ্ছে 8 ঘন ইঞ্চি। তো একটু লক্ষ্য করো, প্রথমেই আমি বি ইন্টু বি ইন্টু বি এই ঘনকটাকে নেব। অর্থাৎ এই যে ঘনকটি, এই ঘনকটির আমরা জানি যে এর আয়তন হবে 8 ঘন ইঞ্চি, এবং আমি এটাকে বলতে পারি যে বি ইন্টু বি ইন্টু বি। আর ঘনক এই কারণে বললাম যে এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই, এই কারণে এটি একটি ঘনক। তো তার পরবর্তীতে আমি নেব এ ইন্টু বি ইন্টু বি, অর্থাৎ এটিকে। তো এটিকে নিলে এই যে সেই এ ইন্টু বি ইন্টু বি, অর্থাৎ একটি লেন্থ এ আর বাদ বাকি দুটো লেন্থ বি, এটাকে আমি পাশে রাখলাম। তো পাশে রাখার পর এবার আরেকটি আমি এ ইন্টু বি নেব, অর্থাৎ এটাকে নেব। তো এটাকে নিলে, এটাকে নিয়ে আমি পাশে রাখলাম। এরপরে আমি নেব এ ইন্টু বি, অর্থাৎ এই যে এটাকে। তো এ ইন্টু বি, দেখো এর দুটো লেন্থ এ এবং একটা লেন্থ বি, দুটো লেন্থ এ, এই যে এই লেন্থটাও এ, এই লেন্থটাও এ, কিন্তু এই লেন্থটা বি। তাহলে এটাকে আমি এখানে
রাখলাম। এবং তার পরবর্তীতে আমরা নেব আবার এটাকে, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু বি, অর্থাৎ একটা লেন্থ এ এবং দুটো লেন্থ বি। তো এটাকে আমি এখানে রাখলাম, অর্থাৎ এবার নিলাম কোনটাকে, এবার নিলাম এটা এ ইন্টু বি ইন্টু বি। তো তার পরবর্তীতে আমরা থাকলো হচ্ছে এ ইন্টু বি। তো এ ইন্টু বি হচ্ছে এটাকে আমি এখানে রাখলাম। এবং আরেকটা থাকলো কি, যে এ ইন্টু বি, তাই তো আরেকটাও এ ইন্টু বি থাকলো, এটাকে আমি নিয়ে নিচ্ছি। আর এটা থাকলো এ ইন্টু বি, এই যে সেই এ ইন্টু বি, এটাকে আমি এই পাশে রাখলাম। এবার সর্বশেষ লক্ষ্য করো যে আমাদের কিন্তু একটা এ ইন্টু এস ছিল, অর্থাৎ তিনটা লেন্থই 1 ইঞ্চি, অর্থাৎ তিনটা লেন্থই এ। তো এটাকে আমি এখানে রাখলাম। এখন একটু লক্ষ্য করো যে ঘনবস্তুটা তৈরি হলো, যে এখানেও কিন্তু আরেকটা ঘনবস্তু তৈরি হলো। তো তার আগে একটু লক্ষ্য করো এই রাশিগুলো নিয়ে আমরা একটু কাজ করে আসি। এখানে দেখো তিনটা এ যখন আমরা গুণ করব তখন কি হবে, আমরা যদি সূচকীয় রাশির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি এ কিউব, তাই তো। তো তার পরবর্তী যে পদটি আছে, অর্থাৎ দুইটা এ, এই দুইটা এ কে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি যে এ স্কয়ার বি। তাহলে আমরা লিখলাম এ স্কয়ার বি। এবং এখানেও আমরা লিখতে পারি এ স্কয়ার বি, এখানেও আমরা লিখতে পারি এ স্কয়ার বি। আর এখানে এ আছে একটা, বি আছে দুইটা, তার মানে কি যে এ বি স্কয়ার, অর্থাৎ সূচকীয় রাশির মাধ্যমে আমি যখন বি কে প্রকাশ করব তখন আমি লিখতে পারি এ বি স্কয়ার। তাহলে এটাও এ বি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস এখানে কিন্তু বি তিনটা আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি বি কিউব। এখন একটু লক্ষ্য করো যে আমরা জানি যে সমজাতীয় রাশির মধ্যে যোগ বিয়োগ হয়। তো এ কিউব একাই আছে, তো আমি এ কিউব লিখলাম। কিন্তু আমি দেখছি যে এ স্কয়ার বি, এ স্কয়ার বি, এ স্কয়ার বি, তিনটা এ স্কয়ার বি আছে, তার মানে আমি লিখতে পারি যে 3 এ স্কয়ার বি। এবং এখানে লক্ষ্য করো যে এখানে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, এ বি স্কয়ার, তো তিনটা সমজাতীয় রাশি, তাহলে আমি লিখতে পারি যে 3 এ বি স্কয়ার। আর এখানে থাকলো কি বি কিউব। তো এবার আমরা একটু খেয়াল করব যে দেখো গণিত কতটা মজার একটা বিষয়। লক্ষ্য করো যে আমাদের মোট ছিল 8টি ঘনবস্তু। তো এর মধ্যে দুটি ঘনক ছিল, যেটা আগে আমি উল্লেখ করেছি। তো এই 8টি ঘনবস্তু দিয়ে আমরা নতুন একটি ঘনবস্তু তৈরি করেছি। তো নতুন ঘনবস্তু তৈরি করলে এটা কিন্তু ঘনক। কেন ঘনক? কারণ তিনটি লেন্থই এর একই। কিন্তু একটু লক্ষ্য করো যে দেখো এখানে লেন্থটা কতটুকু, এটুকু যদি 2 ইঞ্চি হয়, এটুকু তাহলে 1 ইঞ্চি। এবং আমি যদি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি যে আমি ধরে নিয়েছি যে 2 ইঞ্চি সমান সমান বি আর 1 ইঞ্চি সমান সমান এ, তাহলে আমি এটাকে বলতে পারি এ প্লাস বি, তাই তো, যে এর লেন্থ হচ্ছে এ প্লাস বি। তাহলে এই যে ঘনবস্তুটা বা এই যে ঘনকটা, এই ঘনকটার আয়তন কত হবে? এর ঘনকটার আয়তন হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ তিনটা এ প্লাস বি গুণ করতে হবে, তাই তো। তো আমরা একটু লক্ষ্য করো যে আমি যদি তিনটা এ প্লাস বি কি গুণ করি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এবং ইন্টু এ প্লাস বি। তো আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আমরা সূচকীয় রাশির ক্ষেত্রে কি করি যে একই পদ যদি থাকে বা বেজ যদি একই থাকে তাহলে আমরা পাওয়ারের মাধ্যমে প্রকাশ করি বা সূচকের মাধ্যমে প্রকাশ করি। তো আমার বেজ তো একই, অর্থাৎ এ প্লাস বি একই জিনিস 3 বার আছে, তাহলে আমি এ প্লাস বি কিউব দিতে পারি, তাই তো। যে তিনটা এ যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখি এ কিউব, তো তিনটা এ প্লাস বি গুণ করলে আমরা লিখতে পারি এ প্লাস বি কিউব। তাহলে এই যে দেখো এ প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b স্কয়ার b কিউব। তো এই সূত্রটাই কিন্তু আমরা পড়ি বা মুখস্থ করি, কিন্তু ঠিক আত্মস্থ করি না। তো আমরা যদি গণিতটাকে ওভাবে রিসিভ করি বা ওভাবে গ্রহণ করি, গণিতও একটি মজার বিষয়,
একটু লক্ষ্য করো যে আমাদের মোট ছিল 8টি ঘনবস্তু এবং 8টি ঘনবস্তু দিয়ে আমরা একটি ঘনবস্তুকে তৈরি করেছি এবং যে নতুন যে ঘনবস্তুটি বা ঘনকটির তার তিনটা লেন্থই কিন্তু a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি এর আয়তন এবং a প্লাস বি এবং a প্লাস বি ইন্টু a প্লাস বি এর তিনটা গুণ করলে আমরা লিখতে পারি a প্লাস বি কিউব। তো a প্লাস বি কিউব বা a প্লাস বি হোল কিউব সমান সমান আমরা কি জানি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। যে আমরা অনেক সময় দেখা যায় যে সূত্র না বুঝেই মুখস্থ করি, তো সূত্র নিয়ে ভাবি না। আর আমরা দেখলাম যে আসলে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব কিভাবে হলো। তো তোমরাও একটু ভাববে বা গণিতটা শুধু যে মুখস্থ করবে, সূত্রগুলো যে শুধু মুখস্থ করবে তা না, সূত্র নিয়ে একটু চিন্তা করবে বা ভাববে। গণিতের ভিতরেও কিন্তু অনেক মজা। তো তার পরবর্তীতে আমরা যে এই সূত্রটাকে কাজে লাগিয়ে একটি অঙ্ক করব। তাহলে আমরা জানি বা আমরা পেলাম a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাই তো? তো এবার আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। তো সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করব। দেখো আমরা দেখলাম যে কিভাবে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব হলো, তাই তো? তো এবার এই যে রাশি, এই রাশিটার আমরা ঘন নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখব যে এত এর ঘন। তো লিখে এখানে আমরা 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এবং এই যে কিউব চিহ্নটি ব্যবহার করব। এই কথাটি না লিখে কিন্তু আমি কিউব লিখতে পারবো না, কারণ এটা এবং এটা পরস্পর সমান নয়। তো এই কথাটা অবশ্যই লিখতে হবে আমাকে। অঙ্কের ভিতর যে কাজটি দিচ্ছে এই রাশিটার ঘন নির্ণয় করা, তাই আমি লিখবো যে এত এর ঘন লিখে তারপর সমান সমান চিহ্ন ব্যবহার করব এবং এখানে কিউব চিহ্ন ব্যবহার করব। এই যে প্রথম পদ, এই প্রথম পদটা a এবং দ্বিতীয় পদটাই হচ্ছে আমার b, অর্থাৎ সূত্রকে মুখস্থ করার জন্য বা আত্মস্থ করার জন্য আমরা a প্লাস b দিয়ে সূত্রটাকে মুখস্থ করি। কিন্তু প্রথম পদে যাই থাকবে সেটা হচ্ছে আমার a এবং দ্বিতীয় পদে যাই থাকবে সেটা হচ্ছে b, তাই তো? তো আমরা এবার অঙ্কটা করি। তো আমি আবার বলছি যে প্রথম পদে যাই থাকবে সেটাই হচ্ছে a, দ্বিতীয় পদে যাই থাকবে সেটাই হচ্ছে b। তো a প্লাস b হোল কিউবের সূত্র কি, যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এখন দেখো যে 2 কিউব অর্থাৎ 2 এর উপরে কিউব আছে, x স্কয়ারের উপরেও কিউব আছে, তাহলে 2 কিউব অর্থাৎ 3টা 2, তাহলে 3টা 2 গুণ অবস্থায় আছে, 3টা 2 গুণ করলে কি হবে 8 এবং x এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে 2 এবং 3 গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 6 এবং এখানে আমাদের আছে হচ্ছে 3, এখানে 2 এর পাওয়ার স্কয়ার, তাহলে 2 এর পাওয়ার স্কয়ার মানে কি যে 2টা 2 গুণ অবস্থায় আছে, তার মানে হচ্ছে ইনটু 4 এবং x এর ভেতরে পাওয়ার হচ্ছে 2 এবং বাইরে পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 আর 2 গুণ করব আমরা পাবো 4 এবং এখানে পাচ্ছি হচ্ছে আমি 3y স্কয়ার, অর্থাৎ যা ছিল তাই থাকলো এবং এখানে আমরা 2x স্কয়ার, কিন্তু এটা ক্যালকুলেশন করলে দেখো 3 স্কয়ার মানে কি যে 2টা 3, অর্থাৎ 3 হচ্ছে 2টা, তাহলে 3 3কে 9 এবং y এর পাওয়ার হচ্ছে 2, এখানেও 2, তাহলে 2 দুগুণে 4, 3 কিউব, তার মানে হচ্ছে 3টা 3 গুণ অবস্থায় আছে, তো 3টা 3 আমরা গুণ করলে পাচ্ছি হচ্ছে 27 এবং y এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার 3, তাহলে 3 দুগুণে 6। তো এবার একটু লক্ষ্য করো যে 8x টু দি পাওয়ার 6, এখানে আমরা 3 এবং 4 গুণ করব, 3 4
12 এবং 12 এবং 3 গুণ যখন করব তাহলে কি হবে 12 3 12 36 তাই তো তাহলে 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 এবং 6 এবং 9 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 54 তাই তো যে 54 x স্কয়ার এবং y টু দি পাওয়ার 4 আমাদের থাকলো কি 27 y টু দি পাওয়ার 6 তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম আমাদের রাশিটা ছিল 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন নির্ণয় করা তো আমরা ঘন নির্ণয় করে ফেললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ আমাদের সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ